গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, সকালবেলা উঠে স্নান সেরে তো নিচে নেমে পড়েছি ওই মায়ের কাছে পুজো দিতে যাব তার জন্য। তো ফুল মিষ্টি ফল সব নিয়ে নিয়েছি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, তৃষানবাবু, আমি, মা, তৃষানবাবুর পাপা সবাই মিলে যাচ্ছি। দেখো, তো তারপর দেখো বলতে 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 দেখো মন্দিরে চলে এসেছি। দেখো, আমি একটা সুন্দর আমার পছন্দের লাল সাদা শাড়ি পরে নিয়েছিলাম। তো মন্দিরের মধ্যে ঢুকছি। দেখো, এই মন্দিরে আসলে না এমন একটা শান্তি অনুভব হয়, কি বলবো তোমাদেরকে। মন্দিরে আসলে না সব মনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা সব ভুলে যাই আমি। দেখো, তারপর এই যে মায়ের কাছে চলে এসেছি। মায়ের স্নান টান সেরে একটা নতুন শাড়ি পরিয়ে দিল। শাড়িটাও সুন্দর ছিল, গরদের ছিল, লাল পেরে সাদা শাড়ি। তারপর একটু একটু হালকা শীত আছে, তার জন্য মাকে চাদর পরিয়ে দিচ্ছে। তো দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দিরে আসবো। তৃষানবাবু যখন হাম বেরিয়েছিল তখন থেকেই আমার পুজো দেওয়ার ইচ্ছাটা ছিল। তো তারপর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তো এই আজকে ভাবলাম না, অত ভাববো না, আজকে চলেই যাই। সকাল সকাল উঠে চলে গেলাম। এই যে দেখো, মায়ের কত ফুল পড়েছিল, সেগুলো ফুলগুলো দিয়ে মাকে সুন্দর করে পুরোহিত মশাই সাজিয়ে দিচ্ছেন। দেখলেই মনটা জুড়িয়ে যায়। তারপর দেখো, তৃষানবাবু খুব দুষ্টুমি করছিল। তারপর আমরা মায়ের সামনে মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছি আমরা দুজনে মিলে। তো দেখো, সুন্দর করে মাকে কি সুন্দর সাজিয়েছে, মাকে কি অপূর্ব দেখতে লাগছে। দেখো, মানে দারুণ সুন্দর লাগছিল মাকে, মানে পুরো মহারানীর মতন লাগছিল আজকে। তারপর দেখো, মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম, একটু মায়ের সামনে দেখিয়ে নিচ্ছি। তারপর তৃষানবাবু খুব দুষ্টুমি শুরু করেছে। ওই যে একজন মহিলার কাছ থেকে শঙ্খটা নিয়ে নিচ্ছে, শঙ্খ বাজাচ্ছিলেন উনি, তো দিচ্ছে না বলে খুব কেঁদে দিচ্ছে। তারপর আমি দেখো তোমাদেরকে আবার মাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল বারবার তোমাদেরকে দেখায়। দেখো, সুন্দর করে সাজানো হয়ে গেল সব। মুকুটটাও কি সুন্দর, মহারানীর মতো লাগছিল মাকে। তারপর সব মোমবাতি ধূপকাঠিতে জ্বালানো হয়ে গেল। তারপর তৃষানবাবু এত জ্বালাচ্ছিল যে আমি ওকে কোলে নিতে বাধ্য হলাম, দিয়ে ওখানে বসলাম। তো উনি তো কিছুতেই বসবেন না, তো বসবেনই না। তারপরে পুজো হচ্ছে। দেখো, পুজো টুজো দিয়ে মায়ের চরণামৃত নিয়ে আমরা বাড়ি ফিরছি। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। টাটা।